না বাবাকে খাই দাও, বাবাকে খাই দাও। থ্যাংক ইউ। ও বাবা কেমন হয়েছে বাবা? হ্যালো বন্ধুরা, স্বপ্নপথ চ্যানেলে রূপসিতার কিচেনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আমি রূপসিতা আবারও হাজির হয়ে গেছি স্ন্যাক্সের একটা নতুন আইটেম নিয়ে, সেটা হলো চিজ পনির চপ। চলো কথা না বাড়িয়ে সোজা রান্নায় চলে যাই। প্রথমেই লাগছে সেদ্ধ করা আলু, বিস্কুটের গুঁড়ো, পনির লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো, ডিম, গ্রেটেড চিজ, স্লাইস চিজ, গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলা, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। প্রথমে আলুটা ভালো করে আমি মেখে নেব। এখানে আলুটা মেখে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, কাঁচা লঙ্কা, এখানে আমি একটু ঝাল ঝাল করব বলে অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচো, লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম, হলুদ গুঁড়ো, ম্যাগি মশলা, গোলমরিচের গুঁড়ো। এটা এবার ভালো করে একসাথে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা হয়ে গেছে। এবার আমি এই আলু মাখা অংশটা গোল করে নিচ্ছি। দুই হাতে ঘুরিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। ঠিক মাঝের অংশটা আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে একটু বসিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করা কাটা চিজ, ওপর দিয়ে দিচ্ছি একটা পনির, ওপরে দিচ্ছি চিজ, গ্রেটেড চিজ। এবার দুটো হাতের সাহায্যে এই মুখটা বন্ধ করে দিচ্ছি। চিজগুলো যাতে বেরিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই। ভালো করে মুখটা বন্ধ করে এবার একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এইভাবে করে করতে হবে। ঠিক একইভাবে আমি আর একটাও করে নিচ্ছি। হাতের সাহায্যে ভালো করে গোল করে মাঝখানের অংশটা চেপে ঠিক একইভাবে আমি করে নিয়েছি।
এইভাবে সবগুলো এক এক করে আমি তৈরি করে নিয়েছি। এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলা, একসাথে ভালো করে নিয়ে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এবার আলুর এই পুরগুলো এক এক করে আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। ওপর থেকে এইভাবে বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে দেওয়ার পরে আবার বিস্কুটের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে দুটো লেভেল তৈরি করতে হবে। তাহলে বাইরের পুরটা একটু মোটা হবে। একরকম ভাবেই সবগুলো তৈরি করে নিচ্ছি। টিফিন বক্সের মধ্যে এইভাবে সবগুলো তুলে নিয়েছি। এবার আমি টিফিন বক্সটাকে ভালো করে আটকে ফ্রিজে রেখে দেবো মিনিমাম 1 ঘন্টার জন্য। আমার 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দেবো আলুর পুরগুলো। ভালো করে এটা ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করলে রেডি হয়ে যাবে। এটা সন্ধ্যেবেলার জল খাবারের সাথে পরিবেশন করতে পারো, খুব ভালো লাগবে। বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকে করে দিতে পারো। ভীষণ সুন্দর একটা আইটেম, তাড়াতাড়িও চটজলদি হয়ে যায়। এটা তোমরা বাচ্চাদের স্কুলে টিফিন বা সন্ধ্যেবেলা বাচ্চাদের জল খাবারের সাথে দিতে পারো। বাচ্চারা খুব কিন্তু মজাদার করেই খাবে। ভাজাটা আমি এপিট ওপিট করে আস্তে আস্তে আলু ভেজে নিচ্ছি। আমার ছেলে তো এগুলো খেতে ভীষণ পছন্দ করে। বারবার নাড়াচ্ছি যাতে তলায় লেগে না যায়, সেই জন্য। ভালো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এক এক করে আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে যেতে। তৈরি হয়ে গেল আমার চিজি পনির চপ। আমি পরিবেশনের জন্য নিয়ে যাচ্ছি আমার ছেলে আর ননদকে দেব, ওরা বলবে কেমন হয়েছে।
soft inside and crunchy outside. খুবই টেস্টি and healthy. আপনারা বাবা try কেমন করতে আছে পারেন। বাবা? আর কেমন আছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লঙ্কা থ্যাংক ইউ এটা হ্যাঁ বাবা মুখে লঙ্কা লেগেছে। ও বাবা কেমন হয়েছে বাবা? হেভি হয়েছে। না বাবাকে খাই দাও, বাবাকে খাই দাও। আমি ইয়ে করে ঘুরতে পারি। থ্যাংক ইউ। আপনারা দেখতেই পাচ্ছেন ছেলে খুব আনন্দ করে খাচ্ছে, প্রচন্ড দুষ্টুমিও করছে। টাইম হয়ে গেছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।